শিশুর শেখার শুরুটা হোক সহজ এবং আনন্দদায়ক। শিশুদের গণিত শেখার তৃতীয় পর্ব অর্থাৎ সর্বশেষ পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। পূর্বে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দুটো ভিডিও রয়েছে শিশুদের গণিত শেখার উপরে। আমি অনুরোধ করব সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। আমাদের এই চ্যানেলে সাধারণত 0 থেকে 5 বছর বয়সের শিশুদের বিকাশ এবং শিক্ষার উপরে বিভিন্ন ভিডিও পাবলিশ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতা শিশুদের গণিত শেখার তৃতীয় পর্বের এই ভিডিওটি। এই ভিডিওতে যে বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুদের যোগ ও বিয়োগের ধারণা। যোগ ও বিয়োগের ধারণা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা শিশুদের যোগ ও বিয়োগের ধারণা দিতে পারি। প্রথমত বাস্তব উপকরণ এর মাধ্যমে আমাদের শিশুদেরকে ধারণা দেওয়াটা উচিত, পরে অর্ধবাস্তব উপকরণ ব্যবহার করে এবং সর্বশেষ পর্যায়ে সংখ্যার সাহায্যে যোগ ও বিয়োগের যে ধারণাগুলো আছে সেগুলো শিশুদেরকে দিতে হবে। তাহলে শিশুরা খুব সহজেই তারা এই যোগ ও বিয়োগের ধারণাগুলো অর্জন করতে সক্ষম হবে। এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে শিশুদের বুদ্ধিবৃত্তি ও বিকাশ ঘটানো এবং যোগ ও বিয়োগ করা শেখানো। তবে যোগ ও বিয়োগ যেটুকু আমরা প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে শেখাবো সেই ক্ষেত্রে ফলাফলের সংখ্যা অবশ্যই 9-এর বেশি হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অনুশীলনের মাধ্যম উপকরণগুলো কি ব্যবহার করে থাকবো সেটা এবার একটু জানার চেষ্টা করি। যেমন বাস্তব ধারণা দেওয়া যায় এমন কিছু উপকরণ সংগ্রহ করব, যেমন কাঠি, পাতা, পাথর ইত্যাদি। এগুলো হচ্ছে বাস্তব উপকরণ। সেগুলোর প্রদর্শনের মাধ্যমে শিশুকে বাস্তব ধারণা আমাদেরকে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অর্ধবাস্তব উপকরণ, যেমন হতে পারে একটি গণিতের বই অথবা সংখ্যার কার্ড। অর্ধবাস্তব উপকরণের জন্য শিশু উপযোগী গণিত শেখার বই রয়েছে এবং সংখ্যার কার্ড রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং তৃতীয়ত হচ্ছে অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো ছড়া বা গল্পের মাধ্যমেও শিশুদের মাঝে উপস্থাপন করা যেতে পারে। এই ক্ষেত্রে শিশুরা কি দক্ষতা অর্জন করবে সেগুলো এবার আমরা একটু দেখি। প্রথম পর্যায়ে যে দক্ষতা অর্জন করবে সেটা হচ্ছে বাস্তব ও বাস্তব উপকরণের সাহায্যে যোগ করতে পারবে, যার যোগফল 9-এর বেশি হবে না। আর বিয়োগের ক্ষেত্রে বাস্তব ও অর্ধবাস্তব উপকরণের সাহায্যে বিয়োগ করতে পারবে, সেই ক্ষেত্রে কোনো সংখ্যাই 9-এর বেশি হবে না। দ্বিতীয় যেই দক্ষতাটা অর্জন করবে সেটা হচ্ছে এক অঙ্কের দুটি সংখ্যার যোগ করতে পারবে, যার যোগফল 9-এর বেশি হবে না, এবং এক অঙ্কের দুটি সংখ্যার কোনটি 9-এর বেশি হবে না এমন সংখ্যা বিয়োগ করতে পারবে। এবং তৃতীয় যে দক্ষতাটি একটি শিশু অর্জন করবে যোগ এবং বিয়োগের ধারণা থেকে সেটা হচ্ছে যোগ সংক্রান্ত সহজ সমাধান করতে পারবে, যার যোগফল 9-এর বেশি হবে না, এবং বিয়োগের ক্ষেত্রে বিয়োগ সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করতে পারবে, সেই ক্ষেত্রেও কোনো সংখ্যাই 9-এর বেশি হবে না। যোগ বিয়োগের ধারণা শেখার বয়স বা সময়কাল সেটা 2.5 থেকে 3 বছর অথবা 2 থেকে 3 বছর, সেটা একটি শিশুর মেধার উপরে ভিত্তি করে আমরা এটাকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কার্যক্রমগুলো চালিয়ে যাব, অথবা যতদিন পর্যন্ত শিশু দক্ষতা অর্জন করতে সক্ষম না হয় ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, পূর্বে যে দুটি পর্ব রয়েছে সেখানে যে ধাপগুলো আমরা দেখিয়েছি সেই ধাপগুলো পার করেই কিন্তু একটি শিশুকে আমরা যোগ ও বিয়োগের ধারণা দিব। যদি সেই পূর্বের দুটি ধাপের অর্থাৎ দুটি পর্বে যে দুটি ধাপ আমি দেখিয়েছি সেই ধাপগুলো যদি শিশু ধারণা যদি লাভ করতে না পারে তাহলে কিন্তু তারা যোগ এবং বিয়োগের যেই ধারণা দেওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু খুব সহজে আয়ত্ত করতে পারবে না। তাই আমি দর্শক আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমাদের পূর্বের গণিত শেখার দুটি ধাপের ভিডিও অবশ্যই দেখে আসবেন এই ভিডিওর কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে। এবং প্রত্যেকটি বিষয়বস্তু আমরা এখানে যেগুলো উল্লেখ করেছি সেগুলোর সঠিকভাবে ধারণা শিশু পেয়েছে কিনা সেটা নিশ্চিত করবেন। সেক্ষেত্রে যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে বারবার শিশুদেরকে এই বিষয়গুলো অনুশীলন করাবেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ্য, শিশুকে গণিত শেখানোর ক্ষেত্রে অবশ্যই আমি যেই ধাপগুলো বলেছি, প্রথম পর্বের ভিডিওতে প্রথম ধাপ, দ্বিতীয় পর্বের ভিডিওতে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় পর্বের ভিডিওতে তৃতীয় ধাপ, যে বিষয়বস্তুগুলো আমি উল্লেখ করেছি সেটা ধাপে ধাপে শিশুদেরকে পর্যায়ক্রমে শেখাবেন। সমস্ত বিষয়গুলোই একসাথে শিশুর সামনে উপস্থাপন করবেন না, এতে কিন্তু শিশুর ধারণা নিতে অথবা ধারণা যে দক্ষতাগুলো অর্জন করার কথা সঠিক সময়ে বা ধাপে ধাপে সেগুলো কিন্তু ব্যাহত হবে। তো আমি অনুরোধ করব অবশ্যই যারা এই শিশুর গণিত শেখার জন্য সহযোগিতা করে যাবেন বা কার্যক্রমগুলো পরিচালনা করে যাবেন, অবশ্যই আপনারা আমার এই 3টি ধাপকে ফলো করেই শিশুদেরকে কার্যক্রমগুলো পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করবেন।
আমি আশা করছি এই ধাপ অনুযায়ী যদি আপনারা শিশুদেরকে সহযোগিতা করে যান, তাহলে 3 বছর বয়স থেকে একটি শিশু সঠিক গাণিতিক যেই ধারণাগুলো রয়েছে, সেই ধারণাটা শিশু সঠিকভাবে পেয়ে যাবে এবং তার সামনে গণিতের বিভিন্ন সমাধানগুলো খুব সহজে করার জন্য তাকে সহযোগিতা করবে। এই ছিল আমার 3য় পর্বের ভিডিও এবং শিশুর গণিত শেখার সর্বশেষ ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি এবং পূর্বের ভিডিওগুলো দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এই ভিডিওগুলোর উপরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তবে দেখা হবে পরবর্তী অনেক নতুন নতুন টপিক্সের নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।